যারা নবীজিকে মাটির তৈরি বলে তারাও মাটির তৈরি না। মাটির ব্যবসা বন্ধ, মাটির ব্যবসা বন্ধ। মোবাইল খুলেন, আমি কোরআন শরীফ থেকে দেখাইতেছি কোন মানুষ মাটির তৈরি না। একমাত্র সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এছাড়া এই গোটা পৃথিবী তার কোন মানুষ মাটির তৈরি না। আর ওয়াহাবিরাও মাটির তৈরি না। খুলেন, মোবাইল খুলেন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতণ্ডাকারী। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আরবি শব্দটা হলো নুতফা, আর এখানে অনুবাদ করা হয়েছে বীর্য, মানে শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু, ডোন্ট মাইন্ড প্লিজ, বিজ্ঞানের যুগ, মোটামুটি সবাই জানেন এগুলি। আমাদের সবারই মা বোন আছে, ওনাদের প্রতি সম্মান রেখে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি বলছি। এরকম আমার জানা মতে কোরআন শরীফের 12টা আয়াত আছে। কয়টা? 12টা আয়াত আছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। কি থেকে বলেন না? কি থেকে? তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে। তিনি মানে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, মানুষকে। অতঃপর তাকে রক্ত বংশ বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সব কিছু করতে সক্ষম। সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, মাটি দিয়ে একজনকে বানিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ শুধুমাত্র মাটি দিয়ে বানিয়েছেন। কি? আসতে বলেন। আর আমাদেরকে সরাসরি মাটি না, আমাদেরকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তৈরি করছেন বাবার বীর্য, মায়ের বীর্য থেকে। ঈসারে বানাইছেন ফু দিয়া, হাওয়ারে বানাইছেন হাড্ডি দিয়া। আমরা তো জানি মানুষকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, কিন্তু ব্যাখ্যা কি? তোমারে আমারে মাটি দিয়া বানাই নাই বেটা, বাবা আদম রে মাটি দিয়া বানাইছে। এই জন্য আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম। এটা তাফসীর দেখো, মিনহা খালাকনাকুম মানে হচ্ছে বিখালকি আবিকুম আদামা মিনহা, আমি তোমাদের বাপ আদম রে মাটি থেকে বানাইছি। এই জন্য সন্তানদেরকেও বলা হয়েছে মাটির মানুষ। আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। আপনার বাবা মায় কি মাটি খাইতো? কথা বল। আমরা কিসের তৈরি আল্লাহ বলে দিয়েছেন। তো মৌলবী এক আয়াত পড়ছে আর এক আয়াত পড়ে নাই। আমি মানুষকে তৈরি করেছি পিতা মাতার বীর্যের মিশ্রণ থেকে। আল্লাহর কোরআনের 2 আয়াতিকে দ্বন্দ্ব থাকতে পারে? তো মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, তার মানে জালালউদ্দিন সুয়ুতী সহ 22 জন মুফাসসির তাফসীর লিখে দিয়েছেন বিখালকি আবিকুম আদামা মিনহা, তোমাদের সবার পিতা আদমকে মাটি থেকে বানাইছি। এই জন্য সবার ক্ষেত্রে বলছেন আদম সন্তান, যেহেতু আদমের সন্তান, যে তোমাদেরকে আমি মাটি থেকে বানাইছি। এই আয়াতের অপব্যাখ্যার সুযোগ নাই। আমাদেরকে, আমরা হচ্ছে বাবার বীর্য থেকে, মায়ের বীর্য থেকে। আবার আদমকে বানাইছেন মাটি দিয়া, তার বউকে মাটি দিয়া বানান নাই, তার বউ হাওয়ারে বানাইছেন আদমের হাড্ডি দিয়া। আবার ঈসার তো বাবাই ছিল না, ঈসারে বানাইছেন আল্লাহ ফু দিয়া। কোরআন শরীফের একটা আয়াতের তরজমা দিয়েই মুফতি হওয়া যায় না। সব তাফসীর পড়তে হবে, বুঝতে হবে, মুফাসসিরগণ কি বলছেন তা জানতে হবে। বাই স্টেজ মাটি ডেভেলপ হচ্ছে, মাটি ডেভেলপ হচ্ছে। কেন? এই মাটি থেকে আল্লাহ জীবনের সঞ্চার করবেন, মাটি থেকে জীবনের সঞ্চার করবেন। সেই মাটিকে মওলাই করিম কুরআনে পাকের মধ্যে আল্লাহ 7 স্তরে, স্টেজে আল্লাহ মাটিকে ডেভেলপ করছেন। এটা আমার সৃষ্টি, আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ফানাসিয়া খালকা, ডেভেলপ করতে 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 এরপরে আমি এখান থেকে মানুষ বানিয়ে এই মাটি থেকে আমি একেবারে নিচড়কে আমি একটা ড্রপ বের করেছি। কি বের করেছি? ড্রপ, পানির একটা বিন্দু। সেই পানির বিন্দুকে তোমার বাবার পিঠে রেখেছি। তোমার বাবার পিঠ থেকে সিস্টেম্যাটিক্যালি সেটা তোমার মায়ের গর্ভের মধ্যে, বোমের মধ্যে আমি দিয়েছি।